The new character is Joshin. আসসালামু আলাইকুম। কোন বেচে এটা? ফ্রি হ্যান্ড রাইটিং, সরি, হ্যাঁ, ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন। ওকে, দ্রুততম সময়ের ভিতরে আমরা জয়েন হয়ে যাব প্রত্যেকেই। দ্রুততম সময়ের ভিতরে জয়েন হয়ে যাব আমরা প্রত্যেকেই। আমরা কোন পর্যন্ত করেছিলাম মনে আছে কিনা একটু বলে দেবেন। তারই পরিণতি 1971 16 ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়, এটা ঠিক আছে। বিশ্ব মানচিত্রে দেদীপ্যমান হয় একটি রাষ্ট্র যার নাম সার্বভৌম বাংলাদেশ। আমরা এই সেট, আমার যতটুকু মনে হয় আমরা এই পর্যন্ত করেছিলাম। আমরা এখান থেকে স্টার্ট, START, স্টার্ট, এখান থেকে স্টার্ট। আমি কি ঠিক আছি বলেন? আমি কি ঠিক আছি? আমি কি ঠিক আছি চূড়ান্ত বিজয় পর্যন্ত? ওকে, আচ্ছা। বিশ্ব মানচিত্রে দেদীপ্যমান হয় একটি, কি বলেন তো, রাষ্ট্র যার নাম সার্বভৌম বাংলাদেশ। বরাবরের মতোই আপনার কাজ, তারপরে আমি কারেকশন করে দেওয়া এবং আমি এটা সঠিক করে দেওয়া। লেটস স্টার্ট। দ্রুত করতে হবে। দ্রুত, ওকে, চূড়ান্ত বিজয়, দ্রুত করতে হবে, দ্রুত করতে হবে। বেশি সময় দেওয়া যাবে না, দ্রুত।
কোথায়? একদমই না পারলে বলতে হবে যে কোনো সেন্টেন্স একদমই না পারলে বলতে হবে যে পারছি না। সময় নেওয়া যাবে না, তো এত সময় নেওয়া যাবে? আপনাদের তো হোমওয়ার্ক দেওয়ার কথা ছিল, আপনাদের হোমওয়ার্ক করার কথা ছিল, কিন্তু আপনারা করেননি। আচ্ছা, দ্য ওয়ার্ল্ডস ম্যাপ প্রথম সেন্টেন্সই বল, ওয়াজ ইনক্লুডেড এ স্টেট হুইচ নেমটা, না কিছু হয়নি। দ্য ওয়ার্ল্ডস ম্যাপ বলতে কিছু নাই, একটা অ্যাপোস্ট্রফি এস দিলে ওই এই ওয়ার্ডটুকু হইতো। SOVEREIG, ও সভারেন কান্ট্রি অফ বিডি, না ঠিকঠাক মতো হলো না। ঠিকঠাক মতো হলো না। আচ্ছা, বাকিদের বাকিদের কি খবর? না পারলে বলতে হবে যে পারছি না। আচ্ছা, এ কান্ট্রি গিভস ইন দ্য ওয়ার্ল্ড ম্যাপ হুইচ নেম ইজ ফ্রি, ঠিকঠাক হলো না, ঠিকঠাক হলো না। বাসায় করছিলেন? বাসায় যে কাজ দেওয়া ছিল করছিলেন? বাকিদেরটা কোথায়? আল্লাহ, আজকে কি আপনাদের ক্লাস ছিল না? এই 14 জন দেখতেছেন, কাহিনী কি? জি হ্যালো, জি জি ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে দ্রুত বলেন। পেজে পেজে নক দেন, পেজে পেজে কবির ভাই পেজে নক দেন ভাই, আমি ক্লাসে, ফ্রি এন্টারটেইন ক্লাসে ভাই। ওকে। A state was indulgent, ওরকম হলো না। খুশি না, খুশি না, খুশি না, খুশি হলাম না। একজনও পারতেছেন না? অন দ্য ওয়ার্ল্ড ম্যাপ, জি হ্যালো, ক্লাসে ক্লাসে কবির ভাই পেজের মেসেঞ্জারে কথা বলেন, অথবা ক্লাসের পরে কল দেন, 1 ঘন্টা পরে। ওকে চলেন দেখা যাক চেষ্টা কি বলছে। বিশ্বের মানচিত্রে দেদীপ্যমান হয় একটি রাষ্ট্র যার নাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বিশ্বের মানচিত্র দেদীপ্যমান হয় মানে বিশ্বের মানচিত্রে প্রকাশিত হয় বা উত্থিত হয় অথবা জন্ম হয়। কি বললাম? বিশ্বের মানচিত্রে দেদীপ্যমান হয় একটি রাষ্ট্র। বিশ্বের মানচিত্রে দেদীপ্যমান হয় কি? একটি রাষ্ট্র যার নাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। স্বাধীন মানে ইন্ডিপেন্ডেন্ট, সার্বভৌম মানে সভারেন, আর বাংলাদেশ মানে তো বাংলাদেশ। তাহলে জামালাটা কোন জায়গায় লাগবে বলেন তো? বিশ্বের মানচিত্রে জন্ম হয় বা বিশ্বের মানচিত্রে দেদীপ্যমান হয় একটি রাষ্ট্র, মানে বিশ্বের মানচিত্রে নতুন নতুন করে যুগ হয় একটি রাষ্ট্র, বা বিশ্বের মানচিত্রে জন্ম হয় একটি রাষ্ট্রের, বা বিশ্বের মানচিত্রে কি জন্ম হয় একটি রাষ্ট্রের। এই দেদীপ্যমান শব্দকে দেখলে তো ভয় পেলে হবে না। আমি ক্লাসে ভাই 1 ঘন্টা পরে কল দেন ভাই প্লিজ। হ্যাঁ, দেদীপ্যমান দেখলে তো হবে না। তার মানে আমরা কি লিখতে পারি না? আমরা কঠিন করে লিখতে পারি, যেমন দেয়ার ইমার্জড। ইমার্জড মানে কি? জন্ম হওয়া। অথবা আমরা আরো সহজ করে লিখবো, দেদীপ্যমান কাটেন, দেদীপ্যমান কাটে লেখেন জন্ম হয়। জন্ম হয়
একটি রাষ্ট্রের। ঘটনা কোন ঘটনা কখনকার? ওই যে তখনকার। তার মানে কি বলেন তো? A state was born. A state was born. একটি রাষ্ট্রের জন্ম হয়েছিল। অথবা was emerged. EMERGED was emerged. Emerged মানে কি বলেন তো? উত্থান হওয়া। A state was born অথবা emerged কোথায়? বিশ্ব মানচিত্রে, in the world map, বিশ্ব মানচিত্রে। যার নাম, তার মানে হোস নেম ইজ বিডি। এখন বিডির পূর্বে কি আছে? ইজ এন ইন্ডিপেন্ডেন্ট and sovereign, SOVEREIGN, sovereign বিডি। বুঝাইতে পারলাম? বলেন বুঝাইতে পারলাম? এখন আরো সহজ ভাবে করা যায়। দেখেন, ওই যে হোজের ব্যবহার আমরা করবই না, হোজের ব্যবহার করবই না। তারই পরিপ্রেক্ষিতে, ও আচ্ছা, বিশ্বের মানচিত্রে, ইন দা ওয়ার্ল্ড, বিশ্বের মানচিত্রে জন্ম হয় একটি রাষ্ট্র যার নাম স্বাধীন বাংলাদেশ। এটা লিখতে পারি a state was emerged অথবা there emerged an independent, এইভাবে লেখা যায়। a state was emerged অথবা was born in the world map named an independent and sovereign Bangladesh. A state was born in the world map named Bangladesh, named Bangladesh নামে, which was free and কি বলেন তো sovereign, which was independent and sovereign। কত ভাবেই না করা যায় রে ভাই। পারলেন না কেন বলেন? কেন পারলেন না বলেন? পারলেন না কেন? কেন পারলেন না? দ্রুত। দ্রুত। এখন ক্লিয়ার কিনা বলেন? এতক্ষণ না বুঝলে এখন ক্লিয়ার কিনা এটা বলেন। দ্রুত। ওকে, ক্লিয়ার। পরবর্তী সেন্টেন্সে যাব। পরবর্তী সেন্টেন্সটায় আছে কি ওটা আমরা দেখব। ওকে, বলছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম জাদুঘর মুক্তিযুদ্ধ জাদুঘর। করেন দ্রুত। আচ্ছা, একটা প্রশ্ন করি, বলেন তো, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম জাদুঘর মুক্তিযুদ্ধ জাদুঘর, এটা একটু বলেন তো, যে এখানে কি আমাদের দৃশ্যমান কোনো ভার্ব আছে? বলেন, এখানে কি দৃশ্যমান কোনো ভার্ব আছে? দৃশ্যমান কোনো ভার্ব আছে? দৃশ্যমান কোনো ভার্ব আছে না। তার মানে বি ভার্ব ইউজ করতে হবে। দ্রুত লিখেন, দ্রুত। তার মানে কি? বি ভার্ব ইউজ করতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম জাদুঘর মুক্তিযুদ্ধ। দ্রুত করেন, দ্রুত দ্রুত। টাইম নেবে, টাইম সর্বোচ্চ 1 মিনিটের বেশি, 1 মিনিটের বেশি দেওয়া যাবে না ভাই।
এই জোসেম, 47 নাম্বার নোটটা একটু দিও। আচ্ছা, দ্য ফার্স্ট লিবারেশন ওয়ার মিউজিয়াম অফ বাংলাদেশ ইজ দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। দেখা যাক, তারপরে পরে ঘটনা বলতে হবে। আচ্ছা, ব্রিটিশ ফার্স্ট লিবারেশন ওয়ার বেসড মিউজিয়াম ইজ দ্য লিবারেশন ওয়ার। ফ্লোরিডা খান। ব্রিটিশ ফার্স্ট লিবারেশন ওয়ার বেসড মিউজিয়াম ইজ লিবারেশন ওয়ার। ব্রিটিশ ফার্স্ট লিবারেশন ওয়ার বেসড মিউজিয়াম, লিবারেশন ওয়ার বেসড মিউজিয়াম ইজ দ্য লিবারেশন ওয়ার করা যায়। লিবারেশন ওয়ার, দা লিবারেশন ওয়ার মিউজিয়াম দিয়েন ভাই, মুক্তিযুদ্ধ জায়গাটা দা দিতে হবে তো। ওয়ার মিউজিয়াম ইজ দ্য ফার্স্ট মিউজিয়াম বেসড অন। আচ্ছা, অনেক একটা হইতেছে, ভালো। মুক্তিযুদ্ধ জাদুঘর ইজ দ্য ফার্স্ট লিবারেশন ওয়ার মিউজিয়াম। মুক্তিযুদ্ধ জাদুঘর ইংরেজি আছে তো, লিবারেশন ওয়ার মিউজিয়াম। যেটা ইংরেজি নাই ওটা বাংলা লিখবেন। ওকে, এটা অনেকের হয়েছে। আচ্ছা, চলেন আমরা একটু দেখার চেষ্টা করি। কি বলা হয়েছে ভাই? বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক, ভিত্তিক শব্দটা পাইলে আমরা কি বেসড, প্রথম জাদুঘর মুক্তিযুদ্ধ জাদুঘর, প্রথম জাদুঘর মুক্তিযুদ্ধ জাদুঘর। তার মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম জাদুঘর মুক্তিযুদ্ধ জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর। তা সাবজেক্ট কোনটা বলতো? মুক্তিযুদ্ধ জাদুঘর। তার মানে আমরা এটা লিখতে পারি দা লিবারেশন ওয়ার মিউজিয়াম। দা লিবারেশন, এটা একটা ই দিয়ে দেন যেহেতু এটা গুরুত্বপূর্ণ। দা লিবারেশন ওয়ার মিউজিয়াম ইজ দা ফার্স্ট, FIRST। দা কেন আসলো? আমরা বলছিলাম ওই যে ক্রমবাচক সংখ্যার পূর্বে আর্টিকেল দা বসে। ক্রমবাচক সংখ্যার পূর্বে আর্টিকেল কি বসে? আর্টিকেল দা বসে। দা লিবারেশন ওয়ার মিউজিয়াম ইজ দ্য ফার্স্ট মিউজিয়াম, কি বলুন তো? মুক্তিযুদ্ধ ইজ দ্য ফার্স্ট মিডিয়াম বেসড অন দা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক, বেসড অন দা ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, শেষ। অথবা বেসড অন দা লিবারেশন অফ বাংলাদেশ, শেষ। বেসড অন দা ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, বেসড অন দা লিবারেশন অফ বাংলাদেশ। ভালো করছেন। দা লিবারেশন ওয়ার ইজ, দা দিতে হবে, একটা দা দিতে হবে ভাই, দা দিতে হবে। দ্য ফার্স্ট, সেকেন্ড, থার্ড এদের পূর্বে কি দিতে হবে ভাই? আর্টিকেল দা দিতে হবে, দা ব্যবহার করতে হবে। বোঝানো গেল কি? ফার্স্ট, সেকেন্ড, থার্ড এদের পূর্বে কি ব্যবহার করতে ভাই বলেন তো? দা ব্যবহার করতে হবে। বোঝাতে পারলাম? বোঝানো গেল কি ভাই? বোঝানো গেল কি? বলেন, বোঝানো গেল কি? ওকে, ওকে। পরবর্তী কোশ্চেন, পরবর্তী প্রশ্ন বলছে এই জাদুঘর
তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাস। মনে হয় গৌরবময় ইতিহাস। ও ঘুরে ঘুরে মুক্তিযুদ্ধ আসলে লাইন এগুলোই থাকে, মুক্তিযুদ্ধ ভিত্তিক কোনো কিছু আসলে লাইন কি এগুলো থাকে। দ্রুত লিখবো, দ্রুত। এটা এটা সময় হচ্ছে কয় মিনিট? 1 মিনিট, 1 মিনিট, MINUTE, 1 মিনিট। দ্রুত লিখে ফেলবো, দ্রুত। 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 লিবারেশন ওয়ার মিউজিয়াম ইজ দ্য ফার্স্ট, এটা তো বললাম। এটা নতুনটা, আমরা কোনটা বলছি? এই জাদুঘর তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাস। ওকে, কালকে কি বার বলেন তো? দিস মিউজিয়াম ইজ কনভেইং, দিস মিউজিয়াম ইজ কনভেইং দ্য গ্লোরিয়াস হিস্ট্রি অফ আওয়ার লিবারেশন টু দ্য, এই প্রজন্মের কাছে কি আছে বলেন তো? টু দ্য ইয়াং জেনারেশন। এটা মনে হয় আমাদের প্র্যাকটিসেও পাইছিলাম, তাই না? ইউজ অফ অবজেক্ট ফর ফ্রি হ্যান্ডারিং অ্যান্ড ট্রান্সলেশন, এটা আমরা প্র্যাকটিসেও পাইছিলাম, তাই নয় কি? আচ্ছা চলেন, এটা অনেকের হয়েছে। গুড। কি বলেছে ভাই, কি বলেছে? আমাদের কঠিন কিছু আসছে এখানে না তো ভাই। এই জাদুঘর পৌঁছে দিচ্ছে, ভারতকে বলেন তো পৌঁছে দিচ্ছে। দিচ্ছে মানে কি? দিতেছে। বলেন দিচ্ছে মানে কি? দিতেছে। কে দিতেছে? এই জাদুঘর দিতেছে। তার মানে দিস মিউজিয়াম, MUSIUM, দিস মিউজিয়াম ইজ কনভেইং, VEYING, ইজ কনভেইং, পৌঁছে দিচ্ছে। কি পৌঁছে দিচ্ছে বলেন তো? আমাদের স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাস। তাহলে মূলত হচ্ছে ইতিহাস। ইতিহাসকে মডিফাই করছে কে বলেন তো? গৌরবময়। ইজ কনভেইং দা গ্লোরিয়াস, GLORIOS, গ্লোরিয়াস হিস্ট্রি, এরপরে র আছে অফ, অফ তা আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, অফ আওয়ার, কি বলেন তো? অফ আওয়ার স্বাধীনতা সংগ্রামের, অফ আওয়ার ইতিহাস। ইজ কনভেইং দ্য গ্লোরিয়াস হিস্ট্রি, স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতার ইতিহাস, সরি গৌরবময় ইতিহাস কার? অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স, অফ আওয়ার লিবারেশন ওয়ার, একই কথা। স্বাধীনতা সংগ্রাম আর লিবারেশন ওয়ার অথবা আমাদের ফ্রিডম, একই কথা। অফ আওয়ার লিবারেশন ওয়ার কার কাছে? তরুণ প্রজন্মের কাছে। কি পৌঁছে দিচ্ছে? এই যে হোয়াটের উত্তর, হোয়াটের উত্তর। আমরা বলছিলাম অবজেক্টটা যদি হোয়াটটা আগে চলে আসছে, ব্যক্তিটা যদি পরে যায় তখন প্রেপোজিশন কি বসে? সাধারণত টু বসে। কাদের কাছে? টু দা, একটা দা ব্যবহার করতে হবে যেহেতু নির্দিষ্ট করে বলা আছে একটা প্রজন্মের কাছে। টু দা ইয়ং, YOUNG, ইয়াং জেনারেশন, GENERATION, জেনারেশন। সবার হয়েছে এটা, সবার হয়েছে ম্যাক্সিমাম। এটা করাইছিলাম ক্লাসে মনে, তাই না? ওকে, মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও ইতিহাসকে ভিত্তি করে সাজানো হয়েছে এই জাদুঘরের গ্যালারিগুলো। দ্রুত করেন, দ্রুত দ্রুত, কুইক। দ্রুত করেন।
দ্রুত দ্রুত 5 জনেরটা পড়বো, 5 জনেরটা। The gallery of museum is based. The galleries of the museum have been decorated. The galleries of museum are designed. দেখা যাক কাটটা হয়। দ্রুত দ্রুত দ্রুত। দ্রুত দ্রুত। আচ্ছা, বেসড অন দ্য ভ্যালুস অ্যান্ড হিস্ট্রিজ অফ আওয়ার লিবারেশন ওয়ার হ্যাভ বিন ডেকোরেটেড। হইল আশিক। দ্য গ্যালারিজ অফ মিউজিয়াম হ্যাভ বিন ডেকোরেটেড অন দ্য বেসিস। অনেকে চেষ্টা করেছেন অনেকভাবে। চলেন আমরা দেখার চেষ্টা করি। চলেন আমরা দেখার চেষ্টা করে থাকি। ওকে, কি বলেছে ভাই, কি বলেছে? মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও ইতিহাসকে কেন্দ্র করে সাজানো হয়েছে জাদুঘরের গ্যালারিগুলো। কি সাজানো হয়েছে? কি ভার্ব কোনটা বলেন তো? সাজানো হয়েছে। প্রথম যেই কাজটা করেছেন, ম্যাক্সিমাম ছেলে মেয়েরা টেন্স ভুল করেছেন। প্রথম যেই কাজটা করেছেন টেন্স ভুল করেছেন। 5 টেন্স ভুল করেছেন। আচ্ছা, এখন আমরা বলেছিলাম যে টেন্সের বিষয় সাজানো হয়েছে। সাজানো হয়েছে মানে কি বলেন তো? পাস্ট টেন্সের তো কোনো খাওয়া নাই। হয়েছে মানে কি বলেন তো? হই আছে। এতবার বলার পরে কেন ভুল হবে ভাই? হই আছে। যদি এরকম থাকতো সাজানো হচ্ছে, তার মানে হইতেছে। হইয়াছে যেহেতু, তাহলে মানে পারফেক্ট টেন্স। কোন টেন্স বলেন তো? পারফেক্ট টেন্স। এবার কোন পারফেক্ট? প্রেজেন্ট পারফেক্ট। বলেন কোন পারফেক্ট? প্রেজেন্ট পারফেক্ট। এবার 2 নাম্বার প্রশ্ন, সাজানো হয়েছে। সাজানোর কাজটা তো মানুষ করতে পারে। এখন কি সাজানো হয়েছে? গ্যালারিগুলো সাজানো হয়েছে। কি সাজানো হয়েছে? গ্যালারিগুলো সাজানো হয়েছে। তার মানে অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস? এখন গ্যালারি কি সাজানোর কাজ করতে পারে রে পাগলা? প্যাসিভ ভয়েস। বলছিলাম প্যাসিভ ভয়েসের ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? প্যাসিভ ভয়েসের সাবজেক্ট পাওয়া যায়। তা গ্যালারি, তা প্রিপজিশনের ক্লাসে কি শিখাইছিলাম বলেন তো? এই যে গ্যালারি কি একটা নাকি দুইটা নাকি অনেকগুলো? বলেন গ্যালারি কি একটা দুইটা না অনেকগুলো? গ্যালারি তো অনেকগুলো। অনেকেই লিখছেন দা গ্যালারি। কেন লিখলেন ভাই? কেন গ্যালারি কেন লিখলেন? এখানে কি গ্যালারি একটা নাকি অনেকটা? বলেন গ্যালারি একটা না অনেকটা? তাহলে অনেকগুলো। অনেকগুলো, তার মানে দা গ্যালারিস। দা GALLRIES, দা গ্যালারিস। এখন দা কেন ব্যবহার করলাম? এই যে র মানে একটা অফ ব্যবহার করতে হবে। দা গ্যালারিস অফ মিউজিয়াম, জাদুঘরের গেল। অফ দিস শব্দটা ব্যবহার করতে পারেন। দিস মিউজিয়াম, MUSIEM, দিস মিউজিয়াম। দা গ্যালারিস অফ মিউজিয়াম অথবা দা গ্যালারিস অফ দিস মিউজিয়াম। এই গ্যালারি, এই জাদুঘরের গ্যালারিগুলো সাজানো হয়েছে। তো যেহেতু প্লুরাল ভার্ব, এই জন্য কি হ্যাভ। প্যাসিভ ভয়েস এই জন্য কি বিন। ডিজাইনড অথবা ডেকোরেটেড, যা মন চাই তাদের। ডেকোরেটেড, ডেকোরেটেড সাজানো হয়েছে। এই পর্যন্ত হয়ে গেছে। কাকে? ভিত্তি করে। ভিত্তি করে ইংরেজি কি দিবেন বলেন তো? হয় বেসড অথবা অন দা বেসিস। হয় বেসড অথবা কি অন দা বেসিস। তার মানে আমরা লিখতে পারি বেসড অন দা ইতিহাস। ইতিহাস, বেসড অন দা হিস্ট্রি অ্যান্ড ভ্যালুস। ভ্যালুস অফ মুক্তিযুদ্ধ ইংরেজি কি? ইন্ডিপেন্ডেন্স অথবা হ্যাঁ ইন্ডিপেন্ডেন্স।
ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা অফ কি বলেন তো, মুক্তি লিবারেশন ওয়ার, সরি স্বাধীনতা না, মুক্তিযুদ্ধ মানে কি লিবারেশন ওয়ার। তার মানে আমরা কি লিখতে পারি বলেন তো, দ্য গ্যালারিজ অফ দিস মিউজিয়াম, এই গ্যালারির এই মিউজিয়ামের গ্যালারিগুলো হ্যাভ বিন ডেকোরেটেড, সাজানো হয়েছে বেসড অন দ্য হিস্ট্রি অ্যান্ড ভ্যালুস অফ দ্য লিবারেশন ওয়ার। এখানে আপনি অন দ্য বেসিস লিখতে পারেন, অন দ্য বেসিস, BASIS, অন দ্য বেসিস অফও লিখতে পারেন, ভিত্তি করে এটা এই ফ্রেজটা ব্যবহার করা যায়। বলেন ক্লিয়ার কিনা, ক্লিয়ার বলেন, ক্লিয়ার কিনা বলেন, কি ক্লিয়ার? ক্লিয়ার সবার কাছে? ওকে, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা পরবর্তী বাক্যটা দেখব। ওকে, এইবার কি বলছে ভাই বলেন তো, প্রতিটি গ্যালারি সুনির্দিষ্টভাবে ধারণ করেছে মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী নানান স্মারক। দ্রুত করেন, প্রতিটি গ্যালারি ধারণ করে আছে বা ধারণ করেছে, ধারণ করে আছে বা ধারণ করেছে। মাঝখানে তো আরো কিছু সেন্টেন্স ছিল আমার কাছে মনে হলো, ও কার্য, হ্যাঁ না না আছে, হ্যাঁ প্রতিটি গ্যালারি, হ্যাঁ আছে, পরে আছে, হ্যাঁ দ্রুত করেন। প্রতিটি গ্যালারি মানে কি, ইচ গ্যালারি, দ্রুত আনসার করেন। প্রতিটি গ্যালারি মানে কি, ইচ গ্যালারি। করতে পারবেন? তাই কি হলো, এটা সহজ, এটা তাই না? আচ্ছা দেখেন, প্রতিটি গ্যালারি মানে ইচ গ্যালারি, সুনির্দিষ্ট মানে কি, স্পেসিফিক্যালি। ধারণ করে আছে মানে হাউজেস, HOUSES, হাউজেস মানে জায়গা করে আছে অথবা হোল্ডস, ধারণ করে আছে মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী নানা স্মারক। তার মানে ভেরিয়াস মেমোরিজ, মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী ভেরিয়াস মেমোরিজ রিগার্ডিং অথবা অন আওয়ার অফ আওয়ার লিবারেশন, অফ আওয়ার লিবারেশন ওয়ার, অফ অথবা অফ দ্য লিবারেশন ওয়ার, যেমন শেষ। বুঝতে পারলেন? ইচ গ্যালারি হাউজেস অথবা হোল্ডস ভেরিয়াস মেমোরিজ অফ আওয়ার লিবারেশন ওয়ার, শেষ। এত কিছু জানানোর দরকার নেই, অফ আওয়ার লিবারেশন ওয়ার, এটা করার দরকার নেই, এটা পারবেন, এটা সহজ। আচ্ছা আর কয়টা সেন্টেন্স আমার, দুইটা তাই তো। আচ্ছা লেখেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের কার্যক্রমের অংশ হিসাবে একটি গাড়িকে ভ্রাম্যমাণ জাদুঘরের রূপ দেওয়া হয়েছে। দ্রুত করেন, দ্রুত, টাইম নেই, দ্রুত করেন, শেষ করতে হবে তো আজকে এটা। Each gallery specifically contains various members of the Liberation Army. হ্যাঁ ওকে, আচ্ছা এটা পারবেন না? কি বলা আছে ভাই বলেন তো, মুক্তিযুদ্ধ জাদুঘরের কার্যক্রমের অংশ হিসাবে, এজ এন অ্যাক্টিভিটি অফ দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। অংশ হিসাবে, হিসাবে কি বলেন তো, এজ,
কার্যক্রমের ওয়াজ অ্যান অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি এজ অ্যান অ্যাক্টিভিটি অফ দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, মুক্তিযুদ্ধ জাদুঘরের কার্যক্রম হিসাবে। তার মানে প্রথম অংশটুকু আমি একটা কমা ব্যবহার করবেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসাবে। একটি গাড়িকে ভ্রাম্যমাণ জাদুঘরের রূপ দেওয়া হয়েছে, তার মানে কি বলেন তো, এ কার হ্যাজ বিন টার্নড, TURNE, টার্নড ইনটু এ মোবাইল, MOBIL, মোবাইল মিউজিয়াম, MUSIUM। এই দুটা জিনিস আছে, কোনো কিছু থেকে কোনো কিছুতে রূপ দেওয়াতে টার্নড ইনটু ব্যবহৃত হয়। আর ভ্রাম্যমাণ জাদুঘর মানে হচ্ছে মোবাইল মিউজিয়াম, ভ্রাম্যমাণ আদালত মোবাইল কোর্ট। ওই যে বলেন না ভ্রাম্যমাণ আদালত বসাইছে, তাহলে ভ্রাম্যমাণ শব্দের অর্থ কি বলেন তো, মোবাইল। দেখছেন এতদিন আপনি যে মোবাইল ব্যবহার করছেন ওই মোবাইল এবার অর্থ হয়েছে ভ্রাম্যমাণ। ইংলিশ কে জানি বলছিল, ইংলিশ ইজ এ বাপ সারা ভাষা, ইংলিশ ইজ এ বাপ সারা ভাষা। এজ এ অ্যাক্টিভিটি, এজ এ পার্ট অফ দ্য প্রজেক্ট অফ মুক্তিযুদ্ধ। হ্যাঁ, এই যে খুব ভালো করছে তো, তাসনিমা নাকি তাসমিনা জান্নাত, তাসমিনা জান্নাত, ভালো করছেন। ওকে, নেক্সট, পরবর্তী কোশ্চেন। এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অমর হয়ে থাকবে এদেশের মুক্তিযুদ্ধের গৌরব গাথা। দ্রুত করেন, দ্রুত, শেষ, দ্রুত করেন। এভাবেই মানে ইন দিস ওয়ে অথবা দাজ। গৌরব গাথা মানে কি, গৌরব ওই যে এগুলাই আপনি এতক্ষণ যা পড়ছেন তাই। A car has been turned into a mobile museum as a part of the, হ্যাঁ ভালো লিখছেন। ফারজানা ইয়াসমিন, দ্য গ্লোরি স্পিচ অফ লিবারেশন ওয়ার উইল ইমমর্টাল সিন্স। আর একটু ভালো করা যেত, তাসমিনা। আরেকটু ভালো করা যেত। এই দ্রুত করে, সহজ তো। গৌরব গাথা মানে কি, গ্লোরিয়াস হিস্ট্রি। এত করে ওই যে এইখানে গৌরব গাথা বলতে কি বোঝানো হয়েছে, ওই যে মানে গৌরবময় গাথা মানে কি, গ্লোরিয়াস হিস্ট্রি। গৌরব গাথা মানে হচ্ছে গৌরবময় ইতিহাস, গৌরব গাথা বলতে অন্য কিছু না। কারণ একটু আগে তো গ্লোরিয়াস হিস্ট্রি সম্পর্কে বলা হয়েছে, তাই না? এত আগে একটু আগে আগের বার কি হয়েছে, গ্লোরিয়াস হিস্ট্রি সম্পর্কে তো বলা হয়েছে, তাই নয় কি? এই তো আপনারা বুঝে গেছেন। ইন দিস ওয়ে, এইভাবে দ্য গ্লোরিয়াস হিস্ট্রি অফ আওয়ার কান্ট্রি উইল রিমেইন ইমমর্টাল ফ্রম জেনারেশন টু জেনারেশন। ওকে, অথবা জেনারেশন টু জেনারেশন, প্রজন্ম থেকে, ফ্রম আসবে না, জেনারেশন টু জেনারেশন, ফ্রম দেওয়ার দরকার নেই। অথবা ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার। হ্যাঁ, ফ্রম জেনারেশন দিয়ে ফ্রম দেওয়া দিলে ভালো হয়, ফ্রম জেনারেশন টু জেনারেশন। ওকে, কি বলেছি আমরা? চলেন আমরা দেখি। আচ্ছা, কি আছে আমাদের? বলা হয়েছে এভাবে, এভাবে কি ভালোবাসা হয়, এভাবে কি ভালোবাসা হয়, কাছের মানুষ যদি ভেঙে দেয় মন,
নিষ্ঠুর প্রবঞ্চনায় কাছের মানুষ যদি ভেঙে দেয় মন, নিষ্ঠুর প্রবঞ্চনায়। মুক্তিযুদ্ধের গৌরবময় কথা। হ্যাঁ, আচ্ছা, কি বলছে? প্রজন্ম থেকে প্রজন্ম অমর হয়ে থাকবে এ দেশের মুক্তিযুদ্ধের গৌরবময় কথা। তার মানে দ্য গ্লোরিয়াস, GLORIOUS, দ্য গ্লোরিয়াস হিস্ট্রি অফ আওয়ার কান্ট্রি উইল রিমেন মানে কি? থাকা। উইল রিমেন থাকবে কিরকম? ইমমর্টাল বুঝতে পারলাম? কি থাকবে? অমর হয়ে থাকবে। উইল রিমেন ইমমর্টাল, অমর হয়ে থাকবে। কি? ফ্রম জেনারেশন, GENERA, জেনারেশন টু জেনারেশন, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। গত 2 দিনে আপনাদেরকে আমরা প্রশ্ন সলভ করালাম বিসিএস পরীক্ষার। এমনিতেই ক্লাসে আপনাদের ছেলে মেয়ে নেই, এই জন্য আমি নেক্সট টাইম চিন্তা করছি কি জানেন? ফ্রি হ্যান্ড রাইটিং এর এন্ড ট্রান্সলেশনের ব্যাচ এর ক্লাস হবে প্রতিদিন ক্লাস হবে, এবং 30 দিনে 30টা ক্লাস শেষ, এরকম চিন্তা করছি। দীর্ঘ সময় নিয়ে শেখার ধরার মানসিকতা নাই। এবার বলবেন যে আমাদের তো আছে, এবার বলেন না, পেসিভ করার দরকার নেই। উইল রিমেন ইমমর্টাল অর্থ হয়ে যায় যে এই 1200-1250 ছেলে মেয়ের ভিতরে 20 জনের পেসিভ ভয়েস হবে। ভাই, এটা কি পেসিভ ভয়েস হবে না? পেসিভ সেন্সে প্রকাশ করছে। আমরা লিঙ্কিং ভার্ব ব্যবহার করছি, পেসিভ সেন্সে প্রকাশ করছে। সমস্যা নেই, আমাদের অর্থ হয়ে গেছে, সমস্যা নেই। মনে থাকবে, দরকার নেই, এটা লাগবে না। আচ্ছা, এখন বলেন, আমরা কি আর কয়েকটা প্র্যাকটিস করব, নাকি ইংলিশ টু বাংলা ট্রান্সলেশনে চলে যাব? বলেন। ইংলিশ টু বাংলা বলেন। আর কয়েকটা প্র্যাকটিস করব, নাকি ইংলিশ টু বাংলা ট্রান্সলেশনে চলে যাব? দ্রুত বলেন, দ্রুত। চলেন, প্র্যাকটিস শুধু আমি করলে হবে? আমি করলে তো মজাই লাগবে, আপনারা তো করেন না, কাজ দিয়ে করেন না তো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আগামীকাল ক্লাস কোথায় আছে দেখি, দাঁড়ান। আগামীকাল ক্লাস আছে, আগামীকাল কি বার ভাই? বৃহস্পতিবার না? বৃহস্পতিবার ক্লাস আছে সন্ধ্যা 7:30টায়। 6টায় বাংলা ক্লাস থাকবে, বোর্ড অফ থাকবে। অথবা 9টায় যদি 9টায় বাংলা ক্লাস আগামীকাল দিতে পারি, তাহলে 6:30 আপনাদের ক্লাস থাকবে। পোস্ট পাবেন গ্রুপে। আল্লাহ হাফেজ।